নবীনগরের বাঘাউড়া মাদ্রাসার 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন বাঘাউড়া দারুস সালাম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার 31তম বার্ষিক সভা উপলক্ষে 3 দিন ব্যাপী ঐতিহাসিক পবিত্র তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গেল 18 হতে 20 জানুয়ারি শনি, রবি ও সোমবার বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত অত্র মাদ্রাসার কোমলমতি শিশুদের হামদে নাথ ও কোরআন তেলাওয়াত এবং বিভিন্ন প্রদর্শনী প্রতিযোগিতার মাধ্যমে এই ঐতিহাসিক পবিত্র তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে অত্র মাদ্রাসার সভাপতি হাজী মোহাম্মদ আবু জাহিদের সভাপতিত্বে গ্রাম উন্নয়ন কমিটির পরিচালক ও নবীনগর উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী মঞ্জুরুল আলম মজনু ও মাওলানা মুফতি খবির উদ্দিনের যৌথ পরিচালনায় এতে প্রধান বক্তার আত্মশুদ্ধিমূলক বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আবুল কালাম তৈয়বী। অনুষ্ঠিত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম.এ. মান্নান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হুসেন আহমদ, সিনিয়র সহসভাপতি রুকন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, শিবপুর ইউপির প্যানেল চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন, অত্র মাদ্রাসার সেক্রেটারি হাজী আহমদ আব্দুল হক, বাঘাউড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সোহেল রানা মেম্বার, ডাক্তার রুকন উদ্দিন, সাবেক মেম্বার তৌহিদুল ইসলাম, সাইফুল ইসলাম সজীব, হযরত মাওলানা নুরুল আমিন খান, হযরত মাওলানা মাহফুজুর রহমান আইয়ুবী, হযরত মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ কাশিমি, মাওলানা মুফতি সাইফুল ইসলাম, হযরত মাওলানা মুফতি রায়হান উদ্দিন আনসারী সহ আরো অনেকেই উলামায়ে কেরামগণ। উক্ত পবিত্র তাফসীরুল কুরআন মাহফিল শেষে বাঘাউড়া গ্রামের সকল কবরবাসীদের স্মরণে ও বিশ্বের সকল মানবতার কল্যাণ কামনায় দেশ ও জাতির মঙ্গলার্থে বিশেষ দোয়া মুনাজাত করা হয়। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একজন রাজনৈতিক কর্মী, দীর্ঘদিন যাবত নবীনগরের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। নবীনগরের 236টা গ্রামের প্রতিটি পাড়া মহল্লায় আমি যাই আসি, সবার সাথে আমি দোয়া চাই। আমার একটা মুকসুদ দিয়ে আমি ঘুরতেছি। সে মুকসুদটা হচ্ছে যে আগামী যে সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমি আগামী আল্লাহর যদি রহমত হয়ে থাকে, আমার আল্লাহর যদি হুকুম থাকে, আর দল যদি আমাকে মূল্যায়ন করে, তাহলে আগামী সংসদ নির্বাচনে আমি প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আগামী সংসদ নির্বাচনে যেন আমি সংসদ নির্বাচন করতে পারি। এই বাঘাউড়ার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন সন্তানকে দাদা চিনাও পরে, বাপ চিনাও পরে, ভাই চিনাও পরে, বাড়ি চিনাও পরে, ঘর চিনাও পরে, দল চিন পরে, আগে চিনাও তোমার নবীকে, তোমার আল্লাহকে। এই জন্য না দাদারা শোনেন, দাদাদেরকে বলছি, যারা নাতি কোলে লন, নাতিরে কোলে লইয়া দাদা বলবেন না, বলবেন আল্লাহ। কি বলবেন? আপনি যদি দাদা কন, তাহলে আপনার নাতিরে দাদা চিনাইতেছেন। দাদায় নাতিকে দাদা চিনাবেন না, কাকে চিনাবেন? আগে আল্লাহকে চিনাবেন। আগে চিনবে আল্লাহ, আগে চিনবে তার দ্বীনের নবী। আল্লাহ নবী বলেন মুসলমানের সন্তান আগে নবীর মহব্বত শিখবে, নবীর পরিবারের মহব্বত শিখবে, আহলে বাইত। মোহাম্মদ হেদায়েতুল্লাহর পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।